সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নুর হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি। তোমাদের হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস সেকেন্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং থার্ড পেপার। অ্যাকাউন্টিং থার্ড পেপার আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2। দ্বিতীয় চ্যাপ্টার আছে প্লান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস। পূর্বের ধারাবাহিকতায় এটা আমার এই অধ্যায়ের 6ষ্ঠ ক্লাস। গত 3টি ক্লাসে আমরা 3টি গাণিতিক প্রশ্নের সমাধান করেছিলাম। আজকেও আমরা আরেকটি গাণিতিক প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো 4 নম্বর প্রশ্ন। আমি প্রশ্নটা নিয়েছি বিবিএস পাস 2015 এর 13 নম্বর অঙ্ক। এই প্রশ্নে আমি একটু পড়ি। ইয়েলো কোম্পানি purchased a factory machine at a cost of টাকা 18,000 on January 1st, 2015. The machine is expected to have a salvage value of টাকা 2,000 at the end of 4 years useful life. During its useful life, the machine is expected to be used 1,60,000 hours. Actual annual hourly use is to be 2015 40,000 hours, 2016 60,000 hours, 2017 35,000 hours, 2018 25,000 hours. Prepare depreciation schedule for the following method. অর্থাৎ নিম্নের দুটি মেথডে আমাকে ডেপ্রিসিয়েশন শিডিউল করতে হবে, অবচয় তালিকা করতে হবে। দি স্টেট লাইন মেথড, ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতি, প্রোডাকশন মেথড বা উৎপাদন পদ্ধতিতে আমাকে এই প্রশ্নের ডেপ্রিসিয়েশন শিডিউল বের করতে হবে। তাহলে আমরা প্রশ্নে কি পেলাম? ইয়েলো কোম্পানি 2015 সালের 1 জানুয়ারি তারিখে 18,000 টাকা দিয়ে একটি মেশিন কিনে। মেশিনটার ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা এবং মেশিনটি আয়ুষ্কাল 4 বছর। ওই আয়ুষ্কালে মেশিনটি 1,60,000 ঘন্টা ব্যবহৃত হয়। আবার ইয়ারলি আওয়ারগুলি দেওয়া আছে। 2015-তে 40,000 আওয়ার, 2016-তে 60,000 আওয়ার, 2017-তে 35,000 আওয়ার, 2018-তে 25,000 আওয়ার। অর্থাৎ আমার এই প্রশ্নের আলোকে আমাকে ডেপ্রিসিয়েশন শিডিউল বের করতে হবে নিম্নের দুটি মেথডে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এতে স্টেট লাইন মেথডে আমাকে ডেপ্রিসিয়েশন শিডিউল করতে হবে, অর্থাৎ অবচয় তালিকা করতে হবে। অবচয় তালিকা করতে হলে আমার কি কি লাগবে? ইয়ার, depreciable cost, rate of depreciation, annual depreciation, accumulated depreciation, book value at the end of the year। এই 6টা জিনিস আমাকে বের করতে হবে। কয় বছরের? 4 বছরের, 2015, 2016, 2017, 2018। আমাকে এখানকার তথ্যগুলি বের করার আগে আমাকে একটু ওয়ার্কিংস করতে হবে। ডেপ্রিসিয়েবল কস্ট, ডেপ্রিসিয়েবল কস্ট অবচয়যোগ্য মূল্য সমান, আমরা জানি কি, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। কস্ট হলো আমার প্রশ্নে দেওয়া আছে 18,000 টাকা, সালভেজ ভ্যালু হলো 2,000 টাকা, অর্থাৎ ভগ্নাবশেষ 2,000 টাকা। আমার ডেপ্রিসিয়েবল কস্ট হলো 16,000 টাকা। আমরা জানি স্টেট লাইন মেথডে রেট অফ ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবচয় হার বের করার সূত্র হলো 100% ডিভাইডেড বাই ইফেক্টিভ লাইফ। আমার এই অঙ্কে 100% এর সূত্রের 4 হলো ইফেক্টিভ লাইফ, অর্থাৎ 4 ইয়ার্স। 100% কে 4 দিয়ে ভাগ করলে হবে 25%। অর্থাৎ আমার এই প্রশ্নে রেট অফ ডেপ্রিসিয়েশন হলো 25%। তাইলে আমি
আমার ডেপ্রিসিয়েবল কস্ট হলো 16,000 টাকা। আমি 16,000 টাকা বসাই। প্রত্যেক ইয়ারেই হবে আমার 16,000 টাকা। রেট অফ ডেপ্রিসিয়েশন হলো 25%। প্রত্যেক বছরে হবে 25%, 25%, 25%, 25%। আমার ডেপ্রিসিয়েবল কস্ট হলো 16,000 টাকা। 16,000 টাকা 25% হবে 4,000 টাকা। অর্থাৎ আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হলো 4,000 টাকা। প্রত্যেক বছরেই 4 বছরে 4,000 টাকা করে। আমার 15 সালে 4,000 টাকা, 16 সালে 4,000 টাকা, 17 সালে 4,000 টাকা, 18 সালে 4,000 টাকা। এবার আমি বের করব একুমিউলেটেড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ অপচয় সঞ্চিতি। আমি প্রথমে এই অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন থেকে এই লাইন থেকে আমি এই লাইনটা করব। প্রথমে এই 4,000 টাকা এখানে বসাবো। এটার সাথে এই 4,000 টাকা যোগ হলে হবে 8,000 টাকা ক্রমযোজিত অবচয় বা পঞ্জীকৃত অবচয়। এটার সাথে এটা যোগ করলে হবে 12,000 টাকা। এই 12,000 টাকার সাথে 4,000 টাকা যোগ করলে হবে 16,000 টাকা। এটা হলো আমার একুমিউলেটেড ডেপ্রিসিয়েশন 4,000, 8,000, 12,000, 16,000। এবার আমি বের করব বুক ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বুক ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার হলো, আমরা জানি বুক ভ্যালু সমান কস্ট মাইনাস accumulated depreciation। বুক ভ্যালু সমান কস্ট মাইনাস accumulated depreciation সংখ্যাকে লিখলাম। আমার এই অঙ্কের কস্ট হলো 18,000 টাকা। 18,000 টাকা থেকে আমি এই লাইনে টাকাগুলি বিয়োগ করব। 18,000 টাকা থেকে 4,000 টাকা গেলে হবে 14,000 টাকা। 18,000 টাকা থেকে, অর্থাৎ এই টাকা থেকে এই 8,000 টাকা গেলে হবে 10,000 টাকা। 18,000 টাকা থেকে 12,000 টাকা গেলে হবে 6,000 টাকা। 18,000 টাকা থেকে 16,000 টাকা গেলে হবে 2,000 টাকা। তাহলে আমরা এতে কি করলাম? এতে স্ট্রেট লাইন মেথডে প্রথমে ডেপ্রিসিয়েবল কস্ট বের করলাম 16,000 টাকা। রেট অফ ডেপ্রিসিয়েশন বের করলাম 25%। এরপরে বের করি তথ্যগুলো আমি এই সারণীতে বসালাম। এটা হলো অবচয় সারণী। ডেপ্রিসিয়েবল কস্ট প্রত্যেক বছরে 16,000 16,000 করে। রেট অফ ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছরে 25%। 16,000 25%, 4,000 4,000 4,000 4,000। এবার আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন থেকে একুমিউলেটেড ডেপ্রিসিয়েশন বের করব। প্রথমে 4,000 টাকা এখানে বসালাম, এই টাকার সাথে এটা যোগ করে এটা বসালাম, এই টাকার সাথে এটা যোগ করে এটা বসালাম, এই টাকার সাথে এটা যোগ করে এটা বসালাম। এরপর আমি বের করব বুক ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমরা জানি বুক ভ্যালু সমান কস্ট মাইনাস একুমিউলেটেড ডেপ্রিসিয়েশন। আমার কস্ট হলো 18,000 টাকা। এই লাইনটা আমি বিয়োগ করব, অর্থাৎ 18,000 থেকে 4,000 টাকা বিয়োগ করব হবে 14,000 টাকা। 18,000 টাকা থেকে 8,000 টাকা বিয়োগ করব হবে 10,000 টাকা।
18,000 টাকা থেকে 12,000 টাকা বিয়োগ করব, হবে 6,000 টাকা। 18,000 টাকা থেকে 16,000 টাকা বিয়োগ করব, হবে 2,000 টাকা। এটা হলো আমার স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন শিডিউল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিতে ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড অর্থাৎ প্রোডাকশন মেথড বা উৎপাদন পদ্ধতিতে আমাকে ডেপ্রিসিয়েশন শিডিউল অবশ্যই সারণী তৈরি করতে হবে। উৎপাদন পদ্ধতিতে প্রথম আমাকে বের করে নিতে হবে ডেপ্রিসিয়েশন পার আওয়ার অর্থাৎ ঘন্টা প্রতি অবচয়। সূত্র কি? ডেপ্রিসিয়েবল কস্ট নিচে টোটাল আওয়ার্স ইন লাইফ। আমার প্রশ্নে দেওয়া আছে টোটাল আওয়ার্স ইন লাইফ 1,60,000 ঘন্টা। আমি এতে ডেপ্রিসিয়েবল কস্ট বের করেছি 16,000 টাকা। তাহলে আমার ডেপ্রিসিয়েবল কস্ট হলো 16,000 টাকা, টোটাল আওয়ার্স হলো 1,60,000 ঘন্টা। আমি ভাগ করলে হবে আমার 10 পয়সা বা 0.10 টাকা। আমার ডেপ্রিসিয়েশন পার আওয়ার হলো 10 পয়সা। আমি আমার ডেপ্রিসিয়েশন শিডিউলে প্রথমে ইয়ার থাকবে, আওয়ার্স থাকবে, ডেপ্রিসিয়েশন পার আওয়ার থাকবে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পাবো, একুমিলেটেড ডেপ্রিসিয়েশন বের করব, বুক ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার বের করব। প্রথমে আমার আওয়ার্স গুলি দেওয়া আছে প্রশ্নে। 15 সালে দেওয়া আছে 40,000 ঘন্টা, 16 সালে দেওয়া আছে না 60,000 ঘন্টা, 17 সালে দেওয়া আছে 35,000 ঘন্টা, 18 সালে দেওয়া আছে 25,000 ঘন্টা। আমার ইয়ারলি আওয়ার্স ইউজড 40,000 ঘন্টা, 60,000 ঘন্টা, 35,000 ঘন্টা, 25,000 ঘন্টা। আমি ওয়ার্কিংসে বের করেছি ডেপ্রিসিয়েশন পার আওয়ার 10 পয়সা। আমার ডেপ্রিসিয়েশন পার আওয়ার 10 পয়সা 10 পয়সা 10 পয়সা 10 পয়সা। এখন আমি আওয়ার্সকে ডেপ্রিসিয়েশন পার আওয়ার দিয়ে গুণ করি, আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পাবো। এটা গুণ করলে হবে আমার 4,000 টাকা, এটা হবে আমার 6,000 টাকা, এটা হবে আমার 3,500 টাকা, এটা হবে আমার 2,500 টাকা। ইয়ারলি আওয়ার্স গুণ ডেপ্রিসিয়েশন পার আওয়ার, 40,000 গুণ 10 পয়সা গুণ করলে হবে 4,000 টাকা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বার্ষিক অবচয়। 60,000 গুণ 10 পয়সা গুণ করলে হবে 6,000 টাকা, 35,000 গুণ 10 পয়সা হবে 3,500 টাকা, 25,000 গুণ 10 পয়সা হবে 2,500 টাকা। আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন থেকে একুমিলেটেড ডেপ্রিসিয়েশন বের করব। এই টাকাটা এখানে বসে যাবে, 4,000 টাকা, এটার সাথে এটা যোগ করলে হবে 10,000 টাকা, এটার সাথে এটা যোগ করলে হবে 13,500 টাকা, 13,500 সাথে এটা যোগ করলে হবে 16,000 টাকা। এই পর্যন্ত আমি কি করলাম? প্রথমে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করলাম, এরপরে একুমিলেটেড ডেপ্রিসিয়েশন বের করলাম। এই 4,000 টাকা এখানে লিখলাম, এই টাকার সাথে এটা যোগ করে এখানে বসালাম, 10,000 টাকা হলো। 10,000 টাকার সাথে 3,500 যোগ করে হবে 13,500 টাকা, 13,500 সাথে 2,500 যোগ করলে হবে 16,000 টাকা। এরপর আমি বের করব বুক ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমরা বুক ভ্যালু সমান কি জানি? আমরা
বুক ভ্যালু সমান জানি কস্ট মাইনাস accumulated depreciation। এটা একটা জিনিস। তাহলে আমাকে বুক ভ্যালু বের করতে হলে আমার এই প্রশ্নে কস্ট হলো 18,000 টাকা। 18,000 টাকা থেকে এই accumulated depreciationটা বিয়োগ করতে হবে। আমার কস্ট হলো 18,000 টাকা বিয়োগ 4,000 টাকা, এটা হবে 14,000 টাকা। 18,000 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করব, হবে আমার 8,000 টাকা। 18,000 টাকা থেকে 13,500 বিয়োগ করব, হবে আমার 4,500 টাকা। 18,000 টাকা অর্থাৎ এই কস্ট থেকে 16,000 টাকা বিয়োগ করব, হবে আমার 2,000 টাকা। আমার বুকগুলো এট দ্য এন্ড অফ দ্য ইয়ার হলো 14,000 টাকা, 8,000 টাকা, 4,500 টাকা, 2,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো আমার বি এর উত্তর, অর্থাৎ ইউনিটস অফ অ্যাক্টিভিটি বা প্রোডাকশন মেথডে ডেপ্রিসিয়েশন শিডিউল হলো, এটাই হলো আমার ডেপ্রিসিয়েশন শিডিউল। ইয়ার, আওয়ার্স, ডেপ্রিসিয়েশন পার আওয়ার, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, accumulated depreciation, বুক ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। কয় বছরের? 4 বছরের। 15, 16, 17, 18। 15 সালে আমার ডেপ্রিসিয়েশন হলো 4,000 টাকা, 16 সালে 6,000 টাকা, 17 সালে 3,500 টাকা, 18 সালে 2,500 টাকা। আমার accumulated depreciation হলো, ডেপ্রিসিয়েশন থেকে accumulated depreciation আমি বের করবো। প্রথমে 4,000 টাকা এখানে লিখবো, এই 4,000 টাকার সাথে এটা যোগ করে 6,000 টাকা যোগ করলে হবে 10,000 টাকা। 10,000 টাকার সাথে 3,500 টাকা যোগ করলে হবে 13,500 টাকা। 13,500 টাকার সাথে 2,500 যোগ করলে হবে 16,000 টাকা। আমি accumulated depreciation বের করলাম annual depreciation থেকে। এরপর আমি বের করব বুক ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমরা জানি বুক ভ্যালু সমান কস্ট মাইনাস accumulated depreciation। আমার এই প্রশ্নে কস্ট আছে 18,000 টাকা। 18,000 টাকা থেকে আমি এই লাইনটা বিয়োগ করব। 18,000 টাকা থেকে 4,000 টাকা বিয়োগ করলে হবে 14,000 টাকা। 18,000 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করলে হবে 8,000 টাকা। 18,000 টাকা থেকে 3,500 টাকা বিয়োগ করলে হবে 4,500 টাকা। 18,000 টাকা থেকে 16,000 টাকা বিয়োগ করলে হবে 2,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি দুটি পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন শিডিউল কিভাবে বের করতে হয় তোমাদেরকে সমাধান করে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি গাণিতিক প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।